অহংকার জান্নাতের পথে এক মারাত্মক বাধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যার অন্তরে অনুপরিমাণও অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই হাদিসটি অহংকারকে একটি অত্যন্ত গুরুতর আত্মিক ব্যাধি এবং জান্নাতে প্রবেশের পথে একটি চরম বাধা হিসেবে চিহ্নিত করে। অনুপরিমাণ শব্দটির দ্বারা বোঝানো হয়েছে যে, অহংকার যত সামান্যই হোক না কেন, এর নেতিবাচক প্রভাব থেকে নিজেকে রক্ষা করা অপরিহার্য। সাহাবীদের উদ্বেগ ও রাসূলুল্লাহর ব্যাখ্যা। এই কঠোর কথা শুনে সাহাবীরা কিছুটা চিন্তিত হয়ে পড়েন। তাদের মনে প্রশ্ন জাগে যে, স্বাভাবিকভাবে মানুষ সুন্দর জিনিস পছন্দ করে। উদাহরণস্বরূপ, কেউ সুন্দর পোশাক বা সুন্দর জুতা পরতে চাইতে পারে। এই ধরনের সৌন্দর্য প্রীতি কি অহংকারের অন্তর্ভুক্ত হবে? কারণ বাহ্যিক সৌন্দর্য এবং পরিপাটি থাকা অনেকের কাছেই প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই ভুল ধারণা ভেঙে দেন এবং অহংকারের সঠিক সংজ্ঞা প্রদান করেন। প্রথমে তিনি বলেন, আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। এর মাধ্যমে তিনি স্পষ্ট করে দেন যে, সুন্দর ও পরিপাটি হওয়া আল্লাহর কাছে অপছন্দনীয় নয়, বরং আল্লাহ নিজেই সৌন্দর্য ভালোবাসেন। আল্লাহর দেওয়া নেয়ামত হিসেবে ভালো পোশাক পরা বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কোনো অপরাধ নয়, বরং ক্ষেত্রবিশেষে এটি প্রশংসনীয় হতে পারে। এরপর তিনি অহংকারের আসল রূপ উন্মোচন করেন। অহংকার হলো সত্যকে অস্বীকার করা ও মানুষকে তুচ্ছ মনে করা। এটিই হলো অহংকারের মূল সংজ্ঞা, যা মানুষকে জান্নাতে প্রবেশে বাধা দেয়। অহংকারের মূল ভিত্তি। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে, অহংকার কেবল বাহ্যিক সাজসজ্জা বা সৌন্দর্যপ্রীতি নয়, বরং এটি একটি মানসিক ও আত্মিক বিকৃতি। অহংকারী ব্যক্তি সত্যকে মেনে নিতে অস্বীকার করে এবং অন্য মানুষকে নিজের চেয়ে ছোট বা মূল্যহীন মনে করে। এই মানসিকতাই তাকে জান্নাত থেকে দূরে সরিয়ে দেয়। তাই মুসলিম হিসেবে আমাদের উচিত নিজেদের অন্তর থেকে অহংকারকে সম্পূর্ণরূপে দূর করে সত্যকে গ্রহণ করা এবং সকল মানুষকে সম্মান করা।